হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ভূত টিউব বাংলাতে। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আমাদের সাথেই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম গা শিউরে ওঠা একটি সত্য ভৌতিক ঘটনা। আজকের এই হাড় হিম করা গল্পটি ভূত.com-এর কাছে পাঠিয়েছেন মোহাম্মদ ফাহিম আহমেদ। তার বাসা বগুড়ায়। ঘটনাটি ঘটেছিল ফাহিম ভাইয়ের বাবার সাথে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের মূল ঘটনায়। ফাহিম ভাইয়ের বাবা তখন বেশ যুবক। সালটা হবে 1988 বা তারও আগের। তাদের এলাকায় নুরুলের বিল নামে বিশাল এক বিল আছে। তখন ছিল চৈত্র মাস, চারিদিকে বেশ খরা। ধান সতেজ রাখার জন্য গ্রামের সবাই তখন রাতে বিলে সেচ দিত। তো একদিন ফাহিম ভাইয়ের বাবা অনেক রাতে ধান খেতে পানি সেচ দিকে যান। তাদের জমিটা বেশ বড় ছিল। নলা থেকে তিনি জমিতে পানি দিচ্ছিলেন। এভাবেই সেচ দিতে দিতে অনেক রাত হয়ে যায়। হঠাৎ তিনি তার পেছন থেকে একটা শব্দ শুনতে পান, ঠিক যেন কেউ তার পেছন থেকেই পানি সেচ দিচ্ছে। কিন্তু বাবা স্পষ্ট জানতেন এত রাতে এই বিশাল বিলে তিনি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। তিনি একটু চমকে গিয়ে পেছনে ফিরে দেখেন সেখানে কেউ নেই, কিন্তু স্পষ্ট বুঝতে পারলেন একটু আগেও কেউ সেচ দিচ্ছিল, কারণ পানি তখনও গড়িয়ে গড়িয়ে নিচে নামছিল। বাবা ভাবলেন হয়তো রাতের বেলা মনের ভুল, তাই একটু রিফ্রেশ হওয়ার জন্য পকেট থেকে একটা বিড়ি বের করলেন। কিন্তু ম্যাচ বা লাইটার খুঁজতে গিয়ে দেখেন সেটা পানিতে ভিজে গেছে, কোনোভাবেই আগুন জ্বলছে না। তিনি একটু হতাশ হয়ে এদিক ওদিক তাকাতেই দেখেন বেশ কিছুটা দূরে ঘুটঘুটে অন্ধকারের মাঝে একটা লাল আগুনের বিন্দু। ভালো করে খেয়াল করে দেখলেন একটা মানুষ তার দিকেই হেঁটে আসছে, আর সে সিগারেট খাচ্ছে। অন্ধকারে সিগারেটের আগুনটা স্পষ্ট জ্বলজ্বল করছিল। বাবা ভাবলেন যাক ভালোই হলো, ওর কাছ থেকে আগুনটা নিয়ে বিড়িটা ধরানো যাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লোকটা কাছে না এসে 10-15 হাত দূরে দাঁড়িয়ে যায়। বাবা তাকে ডাক দেন, ভাই আমার কাছে লাইটার নাই, আপনার আগুনটা একটু দেন তো। এটা শোনার পর সেই মানুষটা বাবার কাছে না এসে উল্টো দিকে হাঁটা শুরু করেন, যেদিকে বিলের গভীর অংশ। বাবাও তার পেছনে পেছনে হাঁটা শুরু করেন, কিন্তু যতই দ্রুত হাঁটেন সেই মানুষটার কাছে আর পৌঁছতে পারেন না। দূরত্ব যেন কমছেই না। একসময় বাবা মরিয়া হয়ে তার পেছনে দৌড়াতে শুরু করেন। দৌড়াতে দৌড়াতে বাবা স্পষ্ট অনুভব করেন যে তার পেছনে তার চেয়েও কয়েক গুণ বেশি স্পিডে কে যেন ধেয়ে আসছে, একেবারে ঘাড়ের কাছে তার নিঃশ্বাস। তিনি তখন এতটাই ভয় পান যে দৌড় থামিয়ে চোখ বন্ধ করে ফেলেন। একটু পর সাহস করে চোখ খুলতেই দেখেন তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে একটা কালো অবয়ব, অন্ধকারের চেয়েও বেশি কালো, আর তার চেহারাটা বিভৎস, যেন মুখে কেউ অ্যাসিড ছুঁড়ে মেরেছে, ঠিক সেরকম গলে যাওয়া একটা ভয়ঙ্কর চেহারা। বাবা আর সহ্য করতে পারলেন না। ভয়ে জোরে চিৎকার করতে চাইলেও তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ওই ভয়ঙ্কর অবস্থার মাঝেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। জ্ঞান ফেরার পর বাবা দেখেন তিনি তার নিজের ঘরের নিজের বিছানায়। চারপাশে আমার দাদা দাদি আর চাচারা তাকে ঘিরে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন। পরে বাবা জানতে পারেন ফজরের নামাজের সময় গ্রামের রাস্তার ধারের একটা বাড়ির মানুষ তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছিল। তো এই ছিল আমাদের আজকের ঘটনা। ফাহিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এবং ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার বাবা এবং পরিবারের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা। আর হ্যাঁ, আপনারা যারা এতক্ষণ ধরে ভূত টিউব বাংলার সাথে ছিলেন, আপনাদের জীবনেও কি এমন কোনো ভয়ঙ্কর, লোমহর্ষক বা ভৌতিক ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে আর দেরি না করে এখনই লিখে ফেলুন আমাদের কমেন্ট বক্সে। কে জানে, হয়তো আগামী পর্বে আপনার পাঠানো গল্পটি আমি শোনাবো এই ভূত টিউব বাংলার পর্দায়। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।